আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আশা করি অনেক ভালো আছো এবং আমাদের ইংরেজি ক্লাসগুলো অনেক ভালোভাবেই উপভোগ করছো। আমরা চলকের পক্ষ থেকে তোমাদের জন্য নির্দিষ্ট কিছু টপিকসের উপরে ইংরেজি ক্লাসগুলো কন্ডাক্ট করছি। আমি মুনতাসির মাহমুদ তোমাদের সাথে ইংরেজি কোর্সটি নিয়ে সম্পূর্ণভাবে উপস্থিত হয়েছি। তোমরা প্রতিনিয়ত তোমাদের হোমওয়ার্ক দিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছ, তোমরা ভালোভাবেই ক্লাসটা অ্যাটেন্ড করছো। যারা গ্রুপ ওয়ার্ক এবং ক্লাস ওয়ার্কগুলো করছো তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি হবে প্রিপজিশনের উপরে। আমাদের আজকের ক্লাসটি কিসের উপরে? প্রিপজিশনের উপরে। প্রথমত আমি তোমাদেরকে এই প্রিপজিশনের মধ্য থেকে কতগুলো প্রিপজিশন দেখাতে চাচ্ছি। তোমরা প্রথমত প্রিপজিশনগুলো শিখে নাও যে কোন কোন শব্দগুলো প্রিপজিশন হয়ে থাকে। খেয়াল করো, আমি এখানে যেগুলো দিয়েছি সেখানে আছে এট, আফটার, অ্যালং, অ্যামং, অ্যাবোভ, অ্যাবাউট, অ্যাগেনস্ট, অ্যাক্রস, অ্যারাউন্ড, বিলো, বিটুইন, বিসাইড, বিসাইডস, বিনিথ, বিফোর, বাই, বিহাইন্ড, ফর, ফ্রম, in, into, of, on, over, since, to, through, towards, up, upon, under, with, within, without। এই শব্দগুলোকে আমরা প্রিপজিশন হিসাবে চিনে থাকি। তোমরা এই লিস্টটা আরও একবার নিজেদের মধ্যে জোরে জোরে উচ্চারণ করে পড়ো। এইখানে আমরা ABCD এই ক্রমানুসারে সাজিয়েছি। এই প্রিপজিশনগুলো ছাড়াও আমাদের কাছে আরও কিছু প্রিপজিশনাল ফ্রেজ আছে। প্রিপজিশনাল ফ্রেজগুলো হচ্ছে ফর ফিয়ার অফ, ফর ওয়ান্ট অফ, ইন লিউ অফ, ইন ফ্রন্ট অফ, ইন স্পাইট অফ, ইন ভিউ অফ, ইনস্টেড অফ, ইন অন অ্যাকাউন্ট অফ, অন দ্য টপ অফ, প্রোভাইডেড দ্যাট, নট উইথস্ট্যান্ডিং। এই যে প্রিপজিশন এবং প্রিপজিশনাল ফ্রেজগুলো দেখিয়েছি, তোমরা কি এগুলোর অর্থগুলো জানো? যদি অর্থগুলো না জেনে থাকো তাহলে আমি তোমাদেরকে আবার অর্থগুলো জানাচ্ছি। দেখো, আমরা আমাদের যে চার্টটা প্রথমে দেখিয়েছিলাম সেখানে আমরা কি বলেছিলাম, চার্টটা যদি তোমরা পুনরাবৃত্তি করে দেখো তাহলে সেখানে দেখবা আমরা প্রথমে লিখেছি অ্যাট, আফটার, অ্যালং, অ্যামং, তারপরে অ্যাবোভ, অ্যাবাউট, অ্যাগেনস্ট, অ্যাক্রস, অ্যারাউন্ড। এ দিয়ে যতগুলো প্রিপজিশন আসে আমি সেগুলো দেখিয়েছি। অ্যাট শব্দের অর্থ কি হয়? তে অথবা এতে। আফটার মানে পরে। অ্যালং মানে মধ্য দিয়ে। অ্যামং মানে বহুজনের মধ্যে। অ্যাবোভ মানে উপরে। অ্যাবাউট দিয়ে আমরা সম্পর্কে বুঝাই। অ্যাগেনস্ট কোনো কিছুর বিরোধে বা কোনো কিছুর পক্ষে, দুইটাই বোঝানো হয়। আমি বিরোধেই বললাম। অ্যাক্রস মধ্য দিয়ে। অ্যারাউন্ড চারিপাশে বা চারদিকে। এ দিয়ে আমরা এই শব্দগুলো শিখলাম। এতে যতগুলো প্রিপজিশন আমরা দেখেছি তার মধ্যে অর্থগুলো হচ্ছে এরকম। এবার বিতে কি দিয়েছিল দেখো তো। বিতে দেওয়া ছিল বিলো, বিটুইন, বিসাইড, বিসাইডস, একটা এস অতিরিক্ত যুক্ত করা আছে, বিনিথ, বিফোর, তারপর হচ্ছে বাই এবং বিহাইন্ড। তাই তো? এখন দেখো
এগুলোর অর্থ কি? বিলো অর্থ কি বলে জানো তোমরা? নিচে, বিটুইন, দুইয়ের মধ্যে। বিসাইড পাশে, বিসাইডস ছাড়া, বিনিথ তলদেশে, নিচে। নিচে বলতে বোঝানো হয়েছে একেবারে নিচে, যেটা তলদেশে। বিফোর পূর্বে, বাই দ্বারা দিয়া, কর্তৃক। বিহাইন্ড পিছনে। তাহলে বি দিয়ে আমরা যে প্রিপজিশন গুলো দেখেছি সেগুলো হচ্ছে এই জিনিসগুলো। এবার আসো আমরা সি ডি ই লেখিনি, তারপর এফ দিয়ে করেছি। এফ দিয়ে কি করেছি? ফর এবং ফ্রম। ফর মানে হতে, থেকে, চেয়ে, এই তিন ভাবে বসে। ফ্রম মানে থেকে। আমি ফরের এই থেকেটাও বাদ দিয়ে দিলাম, চেয়েও বাদ দিয়ে দিলাম, সহজ অর্থ করার জন্য। ফর হতে হতে পারে, ফর জন্য হতে পারে। কি হতে পারে? জন্য হতে পারে। এবার আছে কি, আমরা আই দিয়ে দেখেছি, ইন মধ্যে, ইনটু তাও মধ্যে। খেয়াল করো বন্ধুরা, মধ্য দিয়ে কিন্তু অনেকগুলো প্রিপজিশন ইউজ করা হয়েছে। কোনটা কিভাবে ইউজ করা হচ্ছে আমরা একটু পরে দেখাচ্ছি। তারপরে আছে অফ। অফ মানে হচ্ছে র, এর, এগুলো বোঝায়। চতুর্থ যেই চতুর্থী যে মানে ক্রিয়া কারকের মধ্যে গিয়ে আমরা যেটা দেখি সেখানে র, এর, অফ। আর হচ্ছে অফ, এটা একটা ভাব, বন্ধ হয়ে। কিন্তু এইখানে কিন্তু অনেকার্থে অফ শব্দটা অনেকভাবে ব্যবহার করা হয়। আমি এখানে বন্ধ শব্দটাই ব্যবহার করতে চাই, বন্ধ অর্থটা ব্যবহার করতে চাই। তারপর হচ্ছে ও দিয়ে অন, উপরে এবং ওভার, এইটা উপরে। দেখো উপরেও কিন্তু অনেকগুলো শব্দ চলে আসছে, কোনটার কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেটা আমরা দেখিয়ে দেব। তারপরে হচ্ছে আমরা যদি এরপরে শব্দগুলো দেখি, সেখানে আছে কি সিন্স। সিন্স দিয়ে মূলত বেপি অর্থাৎ কোন সময়ের যুক্ত হয়ে কারণটা বোঝায় সিন্স। তারপরে আমরা যদি বলি যে টু, টুয়ার্ডস, সিন্সের পরে কি ছিল দেখো তো? সিন্সের পরে টু, কোনো কিছুর প্রতি। টুয়ার্ডস ও প্রতি, টুয়ার্ডস ও সামনের দিকে মানে প্রতি, ঠিক আছে, সামনের দিকে বোঝায়। থ্রো মধ্য দিয়ে। এই জিনিসগুলো বোঝায় থ্রো। এবার আসো আমরা ইউতে যাই। ইউতে ছিল আপ, আপন, আন্ডার। আপ অর্থ উপরে, আপন অর্থ উপরে, আন্ডার অর্থ নিচে। নিচেও কিন্তু আমরা বেশ তিনটে শব্দ পেয়েছি এবং কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেটা আমরা বুঝিয়ে দেব। তারপর হচ্ছে উইথ, দ্বারা, সাথে, কর্তৃক। বাই এবং উইথের একটা ব্যবহার আছে। উইথের মধ্যে দিয়ে আমরা উইথ ইন শব্দটা পাই কি? উইথ ইন, অর্থাৎ উইদিন বলে। উইদিন মানে হচ্ছে মধ্যে। আর আছে উইদাউট, ছাড়া। তাহলে আমরা কি করলাম? আমরা শব্দগুলো শিখলাম এবং শব্দগুলোর অর্থ জেনে নিলাম। এবার আমরা কিন্তু বলছি আমাদের যে প্রিপোজিশন সম্পর্কে ধারণা নিচ্ছি, বেসিক ধারণা, সেটা নিয়ে আমরা কথা বলছি। বাট তোমাদের পরীক্ষা যেটা আসে ইউজ অফ প্রিপোজিশন, রিভাইজ সিলেবাসের মধ্যে দেখা গিয়েছে তোমাদের 14টা গ্যাপ থাকবে। প্রত্যেকটা গ্যাপ ফিলিং এর জন্য তোমরা হাফ মার্কস করে কাট করতে পারবে এবং ইন টোটালি 7 মার্কের আসবে। সেখানে কিন্তু দেখা গেছে যে সেন্টেন্সের বর্ণনা অনুযায়ী, সেন্টেন্সের ভাষা অনুযায়ী তোমাকে প্রিপোজিশনগুলো ব্যবহার করতে হবে। একটা প্রিপোজিশন যখন তুমি ব্যবহার করবে তখন তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সেন্টেন্সের ব্যবহার অনুযায়ী, সেন্টেন্সের ধারা অনুযায়ী, সেন্টেন্সের ধারা অনুযায়ী ব্যবহার করতে হতে পারে।
অর্থাৎ তুমি প্রিপজিশনগুলো কোথায় ব্যবহার করছো সেটা দেখাচ্ছি, সেন্টেন্সের ধারা। আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে বসাতে হবে, যে এই শব্দটার সাথে এই প্রিপজিশনটা ব্যবহার করলেই অর্থটা আসবে। এই শব্দটার সাথে কোন একটা শব্দ, সেটার সাথে যেমন লুক, লুকের সাথে তুমি অ্যাড ব্যবহার করলে একরকম অর্থ, লুকের সাথে আফটার ব্যবহার করলে আরেক রকমের অর্থ। তো তোমাকে কোনটা ব্যবহার করতে হবে সেটা কিন্তু তুমি জানবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো যখন তুমি বইতে দেখবে, তোমাদের প্রত্যেকটা গ্রামার বইতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া আছে। আরেকটা আছে কি, গ্রুপ ভার্বস। কি আছে? গ্রুপ ভার্বস। গ্রুপ ভার্বসটা নিয়ে যদি বলতে যাই, একটা ভার্বের সাথে মানে অনেকগুলো প্রিপজিশন ভিন্ন ভিন্ন অর্থ তৈরি হয়ে যায়। একটা ভার্ব আছে, মনে করো যে ব্রেক, ব্রেক ভার্বটার সাথে তুমি যখন নির্দিষ্ট, যেমন ব্রেকের সাথে আপ লাগালে একরকম, ব্রেক অ্যাওয়ে লাগালে একরকম অর্থ হয়, তারপরে ইনটু লাগালে একরকম অর্থ হয়, অ্যাওয়ে লাগালে আরেক রকম অর্থ হয়। এরকম এই একটা ভার্বের সাথে ভিন্ন ভিন্ন প্রিপজিশন ব্যবহার করার কারণে অর্থগুলো চেঞ্জ হয়ে যায়। তুমি যদি একাধারে এই জিনিসগুলো ক্লিয়ারলি ধারণা নিয়ে থাকো, তাহলে কিন্তু তোমার জন্য এই প্রিপজিশন করাটা সহজ হয়ে যাবে। আমরা যে প্রিপজিশন নিয়ে কথা বলছি, প্রিপজিশনটা পার্টস অফ স্পিচের একটা অংশ। সেন্টেন্সটা যেভাবে স্ট্রাকচার করি, আমরা একটা সাবজেক্ট ব্যবহার করি, ভার্ব ব্যবহার করি, বা অবজেক্ট তারপরে ব্যবহার করি, তাই না? সেই ক্ষেত্রে দেখা গেল সাবজেক্টের মধ্যে অনেক সময় প্রিপজিশনের ব্যবহার হয়, অবজেক্টের মধ্যে প্রিপজিশনের ব্যবহার হয়েই থাকে। প্রিপজিশনের ব্যবহার কেন হয়? সেন্টেন্সটার ভার্বের পরে শব্দগুলো আরো বাড়ানোর জন্য, অর্থাৎ একটা শব্দের সাথে আরেকটা শব্দকে, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে, একটা পার্টস অফ স্পিচের সাথে আরেকটা পার্টস অফ স্পিচকে যুক্ত করার কাজটাই হচ্ছে কার? প্রিপজিশনের। প্রিপজিশনের কাজ কি? সম্বন্ধ তৈরি করা। কাদের মধ্যে সম্বন্ধ তৈরি করবে? একটা পার্টস অফ স্পিচের সাথে আরেকটা পার্টস অফ স্পিচের সম্বন্ধ তৈরি করবে। এটাই হচ্ছে প্রিপজিশনের কাজ। তো আমরা যখন আমাদের প্রিপজিশনগুলো করতে যাচ্ছি, তখন কিন্তু আমরা দেখতে পারবো যে কোন প্রিপজিশনটা বসালেই অ্যাপ্রোপ্রিয়েট অর্থটা, ক্লিয়ার যে অর্থটা হওয়া দরকার সেটা হচ্ছে কিনা সেটাই দেখব। এবার আমরা ওই যে বলেছিলাম প্রিপজিশনের ব্যাখ্যা করতে গিয়ে আমরা কতগুলো জিনিস দেখেছি, সেটা হচ্ছে মধ্যে। এই প্রিপজিশনটা অর্থাৎ মধ্যে অর্থে কতগুলো প্রিপজিশন আসতেছে, কি কি আসতেছে? ইন আসতেছে, ইনটু আসতেছে, অ্যালং অ্যালং আসতেছে, অ্যামং আসতেছে, বিটুইন আসতেছে, অ্যাক্রস আসতেছে, তারপরে হচ্ছে কি হচ্ছে, থ্রো থ্রো আসতেছে। সবগুলোই কিন্তু মধ্যে। কিরকম মধ্যে? এবার তোমার বোঝার বিষয় হচ্ছে কোনটা কিরকম মধ্যে বোঝায়। দেখো, আমি যদি আগে অ্যামং আর বিটুইনটা বুঝাই, অ্যামং মানে হচ্ছে দুটো জিনিসের মধ্যে যখন বোঝানো হবে কোনো কিছু পার্থক্য, অর্থাৎ এই দুইটা বাড়ির মাঝখান দিয়ে, এটা দুইটা বাড়ি, এদের মাঝখান দিয়ে যখন কোনো রাস্তা গিয়েছে, তো এই রোডটা হচ্ছে এই দুইটা বাড়ি বা এই দুইটা গ্রামের মধ্য দিয়ে গিয়েছে। বা দুইজনের মাঝে আমি কখন কোনো কিছু ডিস্ট্রিবিউশন করব, তখন আমি কি ব্যবহার করব? এমন শব্দটা ব্যবহার করব। আর সরি, তখন আমি বিটুইন শব্দটা ব্যবহার করব। এমন মানে হচ্ছে বহুজনের মধ্যে। কিসের মধ্যে? বহুজনের মধ্যে। আর বিটুইন মানে দুইয়ের মধ্যে। যখন আমি এই কাজটা হচ্ছে তখন হচ্ছে বিটুইন। আর অনেকগুলা মানুষ আছে এখানে বসা, অনেকগুলা মানুষ এখানে বসা আছে, ঠিক আছে? এরকম চেয়ারে অনেকগুলা মানুষ বসা আছে, মানে চেয়ার অনেকগুলো সাজানো। আমি একটু মানে কাজ করতে করতে দেখাচ্ছি, যে আর্ট করতে করতে তোমাদেরকে বোঝানোর জন্য, যে এরকম বহু জনের চেয়ার বিছানো আছে একসাথে, হয়তো কোনো বিয়ের অনুষ্ঠান অথবা কোনো প্রোগ্রাম, সেখানে অনেকগুলো মানুষ আছে, তুমি তাদের মাঝে কোনো কিছু খাবার বিতরণ করছো। তখন যখন দুইয়ের অধিক হয়ে যায়,
তখন তাদের মধ্যে খাবার বিতরণ করা বা কোনো কিছু বিতরণ করা সেরকম বোঝালে সেটার মধ্যে আমরা কি ব্যবহার করছি, অ্যামং ব্যবহার করছি। তাহলে বিটুইন আর অ্যামং এর ব্যবহারটা জানলাম। এবার আসো ইন আর ইনটুর ব্যবহারটা জানি। কোনো কিছুর মধ্যে স্থিরভাবে অবস্থান করলে সেটা হবে ইন। আর যদি স্থিরভাবে অবস্থান না করা হয়, ধরো যে স্কুলের একটা রুম, তুমি ক্লাস করতে গিয়েছো, সেখানে ক্লাস করতে গিয়ে বারবার আসা যাওয়া করছো, একবার যাচ্ছ আবার আসছো, তখন হচ্ছে ইনটু। ইনটু মানে হচ্ছে চলমান অবস্থা থাকবে, আর ইন মানে হচ্ছে তুমি ক্লাসরুমে স্টিল বসে আছো, তখন বুঝাবে ইন। তাহলে ইন আর ইনটু এই জিনিসটা হচ্ছে কি কিরকম ভাবে বুঝালাম, যে ইন হচ্ছে স্থিরভাবে কোনো কিছু বোঝানোর জন্য মধ্যে, আর ইনটু হচ্ছে চলমান আকৃতিতে কোনো কিছু আসা যাওয়া করছে এরকম মধ্যে বোঝাইলে ইনটু। এবার আসো আমরা দেখবো হলো গিয়ে উইদিন। একটা শব্দ আছে উইদিন, মধ্যে। বেশিরভাগ সময় এই শব্দটা টাইমের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে 10টার মধ্যে আসবা, উইদিন 10 o'clock, 10টার মধ্যে তুমি আসতে হবে, এরকম মধ্যে বুঝাইলে উইদিন বুঝায়। আচ্ছা ধরো একটা নদী আছে, এই নদীটা তুমি এই পার থেকে এই পারে আসবে, এই পার থেকে এই পারে আসতেছো, এটাকে হচ্ছে তুমি ক্রস করতেছো, তখন হবে এক ক্রস। তখন তুমি কি করতেছো, এক ক্রস। বাট নদীটা যখন তুমি সাঁতার কেটে এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছ, এই সাঁতার কেটে এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছ, তখন হচ্ছে থ্রো। তখন আমি কি ব্যবহার করব, থ্রো শব্দটা ব্যবহার করব। তাহলে এই মধ্যের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো শব্দ পেলাম এবং ভিন্ন ভিন্ন ব্যবহার পেলাম। তারপরে তুমি ধরো উপরে শব্দটা ব্যবহার, উপরে, উপরে শব্দের অর্থগুলো কি কি পেয়েছিলে, আপ, আপন, পেয়েছিলে অন, ওভার, অ্যাবোভ, এই শব্দগুলো দিয়ে উপরে বোঝায়। মনে করো একটা কোনো বিষয় বা বস্তু আছে, টেবিল, এই টেবিলটার উপর একটা বই পড়ে আছে বা মোবাইল পড়ে আছে, একদম টেবিলের সাথে সংযুক্ত যে জিনিসটা, সেটার ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। অন শব্দের অর্থ উপরে, কিন্তু এটা সংযুক্ত থাকা অবস্থায় উপরে বুঝাইলে সেটাকে আমরা বলবো অন। আর তার থেকে যদি আরেকটু উপরে, মনে করো মাথার উপরে আমার ফ্যান ঘুরছে, একদম বেশি উপরে না বাট একটু উপরে ঝুলন্ত অবস্থায়, তখন আমি আপ অথবা আপন ব্যবহার করবো। আর ওভার বা অ্যাবোভ ব্যবহার করবো কখন, একেবারে যখন উপরে আছে, ধরো যে সূর্য বা আকাশ আমার একেবারে মাথার উপর দিয়ে আছে, তখন আমি ওভার অথবা অ্যাবোভ ব্যবহার করব। এই হচ্ছে উপরের মধ্যে জিনিসগুলো আসে। এবার যদি আমি বুঝাই নিচে, দেখো নিচের মধ্যে কোনো অনেকগুলো শব্দ পেয়েছি আমরা। নিচে পড়েছি কি, বিলো, তাই না? নিচে পেয়েছি বিলো, তারপরে পেয়েছি আন্ডার, তারপরে পড়েছি বিনিথ। এই টেবিলটা যদি আমি বুঝাই, টেবিলটা দিয়ে যদি আমি বুঝাই, তাহলে আমি বুঝাতে পারবো টেবিলের নিচে মনে করো ইট দিয়ে লাগানো কিছু আছে, টেবিলের নিচে আমরা টেবিলের নিচে ইট টিট বা কোনো কিছু শক্ত ব্যবহার করি না, যাতে টেবিলটা একটু উঁচু হয় অথবা সংযুক্ত থাকে। এই এরকম যদি টেবিলের নিচে ইট আছে একদম সংযুক্ত, এই সংযুক্ত শব্দটা হচ্ছে আন্ডার দিয়ে বোঝাবে। যেখানে সংযুক্ত উপরে দিয়ে কি বসে, অন বসে, সেখানে সংযুক্ত নিচে দিলে আমরা কি ব্যবহার করছি, আন্ডার। আর তারও যদি অনেক নিচে বুঝাই, ধরো যে ফ্যানের নিচে আমি বসে আছি, তো এরকম যদি বুঝাই অর্থাৎ একটু বেশি নিচে, তাহলে আমি বিলো ব্যবহার করব। বা বিনিথ যেটা, সেটা হচ্ছে একেবারে তলদেশে বুঝাই, মনে করে সমুদ্রের তলদেশে বা নদীর তলদেশে, এরকম যদি কোনো কিছু, যে নদীতে ডুবে মারা গেছে, মানুষগুলো তলে পড়ে আছে, বা ওই কিছুদিন আগে যে সাবমেরিন একটা ডুবে গিয়েছিল ইন্দোনেশিয়ার, সেখানে বিনিথ দ্য সি, অর্থাৎ সমুদ্রের তলদেশে আছে, এরকম তলদেশে বোঝাতে গেলে বিনিথ ব্যবহার করা হয়। আর সংযুক্ত অবস্থা ব্যবহার করে আন্ডার ব্যবহার করা হয়। আন্ডারের একটা ব্যবহার আছে, আন্ডার দা, তোমরা একটা বোধহয় কবিতা পড়েছো, আন্ডার দা বানায়ন ট্রি, না? আন্ডার দা বানায়ন ট্রি, এই যে গাছের নিচে বোঝায়। তুমি কি গাছের সাথে, গাছের নিচে একেবারে পাতার নিচে বসে আছো না, গাছের যে ছায়াটা আছে সেই ছায়ার নিচে বসে আছো, বিধায় আন্ডার ব্যবহার করা হয়েছে। বুঝা গেছে? তাহলে নিচে দিয়ে আমরা কি বুঝলাম, তিনটা শব্দ আছে, তিনটার মধ্যে বোঝা গেল আন্ডারটা একেবারে সংযুক্ত অবস্থায়, বিলো তার থেকে নিচে, বিনিথ এর থেকেও আরো
নিচে বুঝায়, আপ আপন ওভার এবং উপরে বুঝায়, ইন ইনটু এভাবে বুঝায়। দেখো টু শব্দটা হচ্ছে কারো প্রতি, কোনো বিষয়ের প্রতি, আর টুয়ার্ডস কোনো সিদ্ধান্তর প্রতি, কোনো কথার প্রতি বুঝায়। টু এবং টুয়ার্ডস এই দুইটা জিনিস আছে এভাবে। সেটা হচ্ছে টু হচ্ছে কোনো, যেমন আমরা যখন খাম তৈরি করি, দ্যাটস মিন লেটার আইটেমসে, তখন আমরা টু দিয়ে বুঝাই কাকে, যে পাবে, তাই না, যে প্রাপক তার কাছে আমরা টুটা ব্যবহার করি। এরকম বিসাইড আছে, বিসাইড, বিসাইড মানে কি, পাশে। তুমি বাসে যাচ্ছ, তোমার পাশে একজন মানুষ বসেছে, এভাবে পাশে বসাইলে বিসাইড, বা পাশে আছে ভাই, আমরা অনেকে বলি না ভাই আপনি সামনে আগান, আপনার সাথে আছি, পাশে আছি, বিসাইড। আর কিন্তু বিসাইডস যে শব্দটা আছে বিসাইডস, সেটা হচ্ছে ছাড়া, যে এটা ছাড়া সম্ভব নয়, কোনো একটা কিছু ছাড়া সম্ভব নয়, এরকম ছাড়া বোঝাতে গেলে হচ্ছে বিসাইডস গুলা ব্যবহার করা হয়। আর অনেক সময় বিফোর শব্দটার অর্থ পূর্বে হলেও বিফোর দিয়ে কিন্তু আবার আকর্ষণও বোঝানো হয়। তারপরে হচ্ছে তোমাদের সিন্স একটা আছে যে সময়ের ব্যক্তি বোঝায়, সেখানে আমি বোঝাতে চাচ্ছি একটা সময়ের ব্যক্তিতে সিন্স, ফর এবং ফ্রম তিনটা ব্যবহার হয় সময়ের ব্যক্তি বোঝাতে। দেখো সিন্স 1948, 1948 সাল থেকে কোনো কিছু একটা শুরু হয়েছে এরকম বোঝাচ্ছে। ধরো একটা কোম্পানি স্টার্ট হয়েছে, সেটা 1948 সাল থেকে শুরু হয়েছে, তখন আমরা সিন্সের ব্যবহার করছি। কিভাবে, সিন্স 1948, 1948 সাল থেকে শুরু হয়েছে এবং এটা এখনো বিদ্যমান, এরকম বুঝালে কিন্তু আমরা সিন্সটা পাচ্ছি। আবার ফর, ফর মানে হচ্ছে মনে করো 2 ঘন্টার জন্য, বৃষ্টি হয়েছিল কয় ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য। কোন 2 ঘন্টার জন্য সেটা কিন্তু স্পেসিফিক করা নেই। তার মানে যদি নির্দিষ্টভাবে কোনো কিছু তো বলা না থাকে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ব্যক্তি বলা থাকে, সেজন্য ফর ব্যবহার করলো। ফ্রম মানে হচ্ছে আরও নির্দিষ্ট হয়ে দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত ইলেকট্রিসিটি ছিল না, তাহলে ফ্রম 2 PM টু 4 PM। অর্থাৎ এই ফ্রম দিয়ে তখন আমি বুঝাবো সময়ের ব্যক্তিটা, সেটা হচ্ছে কি একটা একেবারে নির্দিষ্ট সময়কে বুঝিয়ে নেওয়া যাবে। আর ফর হচ্ছে নির্দিষ্ট সময় নয় কিন্তু একটা ঘোষণা আছে সেরকম সম্মুখে। আর সিন্স মানে শুরু হয়েছে কিন্তু তার শেষ হয়নি। সময়ের জন্য আমরা এই তিনটা ব্যবহার করে থাকি। তো আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে প্রিপোজিশনগুলোর অর্থ জানলাম, প্রিপোজিশনগুলো জানলাম, এগুলোর টুকটাক ব্যবহার জানলাম। এবং টুকটাক ব্যবহার জানতে গিয়ে তোমাকে স্পষ্টত যখন গ্রামার শেখানো হয়, সেখানে ইন এবং অ্যাটের একটা ব্যবহার শেখানো হয়। ইন এবং অ্যাট এই দুইটাই স্থানের মধ্যে বসে। স্থান যদি বড় হয় তখন ইন হয়, স্থান যদি বড় হয় তখন ইন বসে। স্থান যদি ছোট হয়, স্থান যদি ছোট হয় তখন অ্যাট বসে। যদি তোমার এরকম লেখা থাকে যে তুমি কোনো ফ্রেন্ডকে অথবা তোমার বিদেশি কোনো বন্ধুকে মেইল করছো, সেখানে তুমি যদি তোমার পরিচয়টা দিতে যাও, সেখানে তুমি বলছো যে তুমি কোথায় থাকো, তুমি রাজারবাগ থাকো, রাজারবাগ কোথায়, ঢাকায়, ঢাকা কোথায়, বাংলাদেশে। ধরো 3টা শব্দ একসাথে আসছে, রাজারবাগ, ঢাকা এবং বাংলাদেশ। এইটার কোন জায়গায় তুমি কি বসাবা? একেবারে বড়টার পূর্বে ইন, একেবারে ছোটটার পূর্বে ইন, এবং মধ্য যেটা আছে সেটাতে বসাবো আমরা অ্যাট। তাহলে ইন শব্দটা একেবারে বড় স্থানের পূর্বে বসে, আর অ্যাট শব্দটা ছোট স্থানের পূর্বে বসে। তবে যখন একবারে 3টে স্থানের নাম আসে, তখন একেবারে ছোটটার মধ্যে ইন, একেবারে বড়টার মধ্যে ইন, আর অ্যাট হচ্ছে মধ্যে যে অবস্থাটা সেখানে বোঝানো হয়। ইন অ্যাটের এই ব্যবহারটা আছে। এখন আমরা কথা বলবো বাই এবং উইথ নিয়ে। বাই এবং উইথ দুইটাই কিন্তু দ্বারা দিয়ে কর্তৃক বোঝায়, তাই না? এই দুইটার মাঝে পার্থক্য কি তাহলে? এখানে মনে রাখতে হবে যে আমরা যখন কোনো বস্তু বা অস্ত্র বিষয়ের সাথে, অর্থাৎ কোনো বস্তু বা অস্ত্র এগুলোর সাথে নিয়ে কাজটা করি, এগুলো দিয়ে কাজটা করি, তখন হচ্ছে উইথ। আর যখন কোনো ব্যক্তি, সমাজ, কোনো একটা ল কাজ করে, ওটার দ্বারা কাজটা হয়, তখন হচ্ছে বাই। বাই এবং উইথের এই পার্থক্যটুকু আছে।
আজকের ক্লাসের সাম আপ যদি আমি টানতে যাই তাহলে আমরা দেখাতে পারি এভাবে যে একটা বস্তুর উপরে স্থিরভাবে লেগে উপরে আছে, এটাকে আমরা বোঝাচ্ছি অন। স্থির নয়, আরেকটু উপরে আছে মানে হচ্ছে একেবারে সংযুক্ত নয়, আরেকটু উপরে আপ এবং আপন, একেবারে উপরে ওভার এবং অ্যাবোভ। সেম সংযুক্ত অবস্থায় লেগে আছে সেটাকে আমরা বলবো আন্ডার, সংযুক্ত নয় একটু নিচে সেটা হচ্ছে বিলো, আর একেবারে নিচের দিকে যেটা সেটাকে আমরা বলবো বিনিথ। কোনো বস্তুর ভিতরে অবস্থান ইন, বস্তুর ভিতরে অবস্থান নয়, এই আসা যাওয়ার মধ্যে আছে সেটা ইনটু। কোনো বস্তুর দিকে বুঝাইলে টু, কোনো বস্তু হতে বুঝাইলে ফ্রম, এইভাবে ব্যবহার করতে পারি। দুইটা বিষয়ের মধ্যে বুঝাইলে বিটুইন। বহু মানুষের ভিতরে বুঝাইলে বা বহু কোনো কিছুর ভিতরে বুঝাইলে এমন, তাই না? এরকম বুঝালে কি হবে? এমন। ধরো যে একটা রাস্তা, এই রাস্তার মাঝখান দিয়ে গেলে থ্রো, তাই না? আর যদি এপার থেকে ওপারে হয় তাহলে হচ্ছে অ্যাক্রস, তাই তো? ছোট জায়গার পূর্বে বসবে অ্যাট, আর বড় জায়গার পূর্বে বসবে কি? ইন। একেবারে ছোট জায়গার পূর্বে কি বসবে? ইন। এই জিনিসগুলো শিখলাম। আর কি দেখেছি আমরা আমরা সাথে সাথে আরো কিছু প্রিপজিশনের ব্যবহার দেখেছি। সেটা হচ্ছে পাশাপাশি আছে, এরকম পাশে বুঝাইলে বিসাইড, বিসাইড এবং বিসাইডসের পার্থক্যটাও কিন্তু আমরা দেখেছি। যদিও আমাদের পরবর্তী ক্লাসগুলো হবে তোমাদের একটা কমেন্টের উপরে, তোমাদের চিন্তা ভাবনার উপরে। আমরা আমাদের ক্লাসটা আজকে কিন্তু ইউজেস অফ প্রিপজিশনের যে ক্লাসটা করিয়েছি সেখানে মূলত শেখাতে চেয়েছি ইন্ট্রোডাকশন টু প্রিপজিশন। প্রিপজিশনটাকে তোমাদের কাছে পরিচিত করে তুলেছি। আমাদের নেক্সট ক্লাসটা প্রিপজিশন উপর আমরা চেষ্টা করব তোমাদের যেভাবে পরীক্ষাতে আসে সেভাবে কাজগুলো করার জন্য। এখানে আরেকটা জিনিস কিন্তু তোমাদেরকে আমি ইতিমধ্যে বলেছি, সেটা হচ্ছে তোমাদের যেভাবে প্রিপজিশনটা আসে, যেভাবে প্রিপজিশনটা আসে সেখানে তোমাদের অনেক কিছু লাগবে। সেটা হচ্ছে কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন লাগবে, এবং তোমাদের লাগবে হচ্ছে গ্রুপ ভার্বস, গ্রুপ ভার্বস। এবং এইগুলোর জন্য অবশ্যই তোমাকে প্রিপজিশন শিখতে হবে, তাই না? এগুলোর জন্য অবশ্যই তোমাকে প্রিপজিশনগুলো চিনতে হবে, জানতে হবে এবং শিখতে হবে। এই যে গ্রুপ ভার্বস শব্দটা বললাম, এই জিনিসটা কি? গ্রুপ ভার্বসটা যদি আমি ব্যাখ্যা করে দেই, একটা ভার্ব, ধরো ব্রেক, ব্রেক অর্থ কি? ভাঙ্গা। এই ভার্বটার সাথে আমি বিভিন্ন ধরনের প্রিপজিশন ব্যবহার করে ব্রেক অ্যাওয়ে, ব্রেক ইনটু, ব্রেক আউট, ব্রেক আপ, ব্রেক অফ, এরকম বিভিন্ন শব্দ যুক্ত প্রিপজিশন যুক্ত করেছি। অর্থ দেখো কিভাবে হয়। ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে ভেঙ্গে বাহির হয়ে যাওয়া। ভেঙ্গে বাহির হওয়া বলতে বোঝাচ্ছে তোমাকে কোথাও আটকে রাখা হয়েছিল বা তুমি কোথাও আটকে পড়েছিলে, সেখান থেকে তুমি কোনো কিছু ভেঙে তারপরে বের হলা, সেটা হচ্ছে ব্রেক আউট। ব্রেক ইনটু, বলপূর্বক প্রবেশ করা, বলপূর্বক প্রবেশ করা। অর্থাৎ এখানে তোমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা কোনো কিছু ঢুকতে দেওয়া হচ্ছে না, সেটা
প্রেশার করে তারপরে এন্টার করলো। ব্রেকআউট, প্রাদুর্ভাব। এই যে মহামারী করোনা চলছে, এটা ব্রেকআউট হয়ে গেছে, প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে, মানে এটা একের পর এক রানিং হচ্ছে। ব্রেকআপ সম্পর্কে আমার সম্পর্ক ভাঙা। ব্রেকআপ মানে হচ্ছে কোনো সম্পর্ক ভেঙে গেলে, কোনো রিলেশন ভেঙে গেলে। এটা তো তোমরা খুব ভালোই জানো, সম্পর্ক ভাঙা হচ্ছে ব্রেকআপ। আর ব্রেক অফ, হঠাৎ থেমে যাওয়া। তুমি গাড়ি চালাচ্ছ বা কোনো কাজ করছো, গাড়ি চালাতে গেলে যেটা হয়, যারা জানো, যে ক্লাচ এবং গিয়ারের কম্বিনেশনটা যখন হয় না, তখন হঠাৎ করে থেমে যায়। এরকম কোনো কাজ করতে গেলেও দেখা যায় যে হঠাৎ করে তুমি থামিয়ে দিতে হচ্ছে, এটাকে বলা হয় ব্রেক অফ। এই যে একটা ভার্ব বিভিন্ন প্রিপোজিশন ব্যবহার করার কারণে ভিন্ন ভিন্ন অর্থ হয়ে গেল এবং অনেক সময় অর্থের পুরোটাই চেঞ্জ হয়ে গেল, এটাই কিন্তু গ্রুপ ভার্ব। তুমি যখন সেন্টেন্সটা দেখতে হবে, সেন্টেন্সের কী ধরনের অর্থের চাহিদা, তোমাকে সেই ধরনের প্রিপোজিশনগুলো তখন বসাতে হবে। এছাড়া যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আছে, সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হচ্ছে এই শব্দটার সাথে এই ধরনের প্রিপোজিশনগুলো যায়। এমন অনেকগুলো ভার্ব আছে যে ভার্বগুলোর সাথে নির্দিষ্ট এইগুলাই যায়, যে এই প্রিপোজিশনগুলো একটাই বসবে, শুধু ইন বসবে, এরকমভাবে দেওয়া আছে। আবার নাউনের সাথেও কখনো কখনো প্রিপোজিশন বসতে পারছে, অ্যাডজেক্টিভের সাথেও প্রিপোজিশন ব্যবহার হচ্ছে। আমরা আমাদের ক্লাসটাতে আজকে শুধুমাত্র তোমাদেরকে প্রিপোজিশন ইন্ট্রোডাকশন করলাম। তোমরা এই ভিডিওর কমেন্টে অবশ্যই ইনফরমেশন দিবে এবং ক্লাস নোটগুলো দেবে যে তোমরা কেমন টাইপের ক্লাসটা চাচ্ছ প্রিপোজিশনের উপরে। সেটার উপর ভিত্তি করে আমরা প্রিপোজিশনের নেক্সট ক্লাসটা সাজাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।